আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বা ইনবক্সে মেসেজ দিয়ে বলছো যে ভাই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, আমাদের জন্য কিছু সাজেশন বা নমুনা প্রশ্নপত্র দেন। তো তার ভিত্তিতে আমি আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো আরেকটি কথা বলে নেই, তো এইভাবে কিন্তু এখন ধারাবাহিকভাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র অথবা সাজেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হবে। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজের সাথে ফলো দিয়ে পাশে থাকবে। তো বিষয়টা প্রথমে আমি তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নের যে মান বন্টন সেটা তোমাদের প্রথমে ক্লিয়ার করে দেই, নাহলে কিন্তু তোমরা বুঝবে না যে কোথা থেকে প্রশ্ন বা কিভাবে প্রশ্ন আছে, কত মার্কসের প্রশ্ন। তো সেটা তোমাদের প্রথমে বুঝতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণমান 50, অর্থাৎ তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে সেটা 50 নম্বরের নেওয়া হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা। তো এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বর্ণবিজনী প্রশ্ন টোটাল 15টি দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছ 15টি অ্যান্সার করতে হবে। তারপর রচনামূলক প্রশ্ন থাকবে 25 নম্বরে। তো এর মধ্যে কি কি থাকবে? এই যে 25 নম্বর, এর মধ্যে থাকবে একের খতে থাকবে অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন প্রশ্নগুলো উত্তর দাও। তো একটা অনুচ্ছেদ দেওয়া হবে এবং নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করবে। তারপর অথবা দিয়ে থাকবে অনুচ্ছেদ লিখো, যে কোনো একটি নাম দিবে, তো সেই টপিকের উপর তুমি অনুচ্ছেদ লিখবে। তারপর 2 এর খতে দেওয়া থাকবে একটি পত্র, এবং অথবা দিয়ে থাকবে একটি কি আবেদনপত্র আবেদনপত্র থাকবে, অর্থাৎ দরখাস্ত যেটাকে আমরা বলি। তো তারপর 3-এর খতে সারাংশ এবং 3-এর খতে সারমর্ম দেওয়া থাকবে। 4-এর খতে থাকবে ভাব সম্প্রসারণ, দুইটি থাকবে, দুইটি থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে। এবং সর্বশেষ 5 নম্বরে দেওয়া হবে এর প্রবন্ধ রচনা, অর্থাৎ 3টি দেওয়া হবে অপশন, 3টি থেকে তোমাদের যে কোনো একটি অ্যান্সার করবে। তো এই হচ্ছে বিষয় হচ্ছে যা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন। তো এখন আমি তোমাদের এই যে প্রশ্নগুলো বলবো এবং তার সমাধানও দেখিয়ে দিব। তো 1 নম্বরে প্রশ্ন বলছে যে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? তো এখানে আমি জাস্ট তোমাদের অ্যান্সার বলে দিব এবং ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝে বলে দিব এই উত্তরপত্রের প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা কিভাবে সংগ্রহ করবে একদম ফ্রিতে, সেটা আমি ভিডিওর মাঝে অথবা শেষে বলে দিব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, মানুষের। 2 নম্বর প্রশ্ন বলছে একই ভাষা ব্যবহারকারীদেরকে বলে ক ভাষিক সম্প্রদায়। 3 নম্বর বলছে বাকযন্ত্র মানুষের কোন কাজ করে থাকে? তো চীনের অ্যান্সার হবে ক, ভাষিক। তারপর 4 নম্বর প্রশ্ন বলছে অ ও উ কোন স্বরধ্বনি? তো 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, পশ্চাৎ স্বরধ্বনি। 5 নম্বর বলছে স্বরধ্বনি উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? তো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, 3টি। 6 নম্বরে বলছে যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় স্থায়ী ধ্বনির, তো এখানে অ্যান্সার হবে ক, উচ্চারণ স্থান। 7 নম্বর প্রশ্ন বলছে উচ্চারণ স্থান অনুযায়ী সৃষ্ট ধ্বনিগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে? 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, 5 ভাগে। 8 নম্বর প্রশ্ন বলছে উচ্চারণ রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক, 7 ভাগে। 9 নম্বর প্রশ্নে বলেছে একই ব্যঞ্জন পর দুবার ব্যবহৃত হয় তাকে কি বলে? তো তাকে বলে হয় দ্বিত্ব ব্যঞ্জন। 10 নম্বর প্রশ্নে বলেছে একটি শব্দ গঠিত হতে পারে কি দিয়ে? এখানে অ্যান্সার হবে একটি স্বরধ্বনি। 11 নম্বর প্রশ্নে বলছে মৃদুল গান গাইবে, বাক্য গাইবে কোন ক্রিয়ার উদাহরণ? 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, সমাপিকা ক্রিয়া। 12 নম্বর প্রশ্নে বলছে অভিধানের অর্থের বাইরে শব্দে কি অর্থে ব্যবহৃত হয়? তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, নানা অর্থে। তারপর 13 নম্বর প্রশ্নে বলেছে সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কি বসে? 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, কমা। 14 নম্বর প্রশ্নে বলছে অভিধানে প্রতিটি শব্দের কি লেখা থাকে? 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, বিস্তৃত পরিচয়। 14 নম্বর প্রশ্নে বলেছে অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক
শব্দ কোনটি ঠিক? তো 15 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে নিখিল এবং সচরাচর। তো বিষয়টা এই হলো তোমাদের বনবিড়ানি প্রশ্ন এবং তার সমাধান। তো তারপর আমরা এই যে রচনামূলক প্রশ্ন, এই রচনামূলক প্রশ্নের দেখব। তো রচনামূলক প্রশ্নের মধ্যে তোমাদের পথে আমি তো বলেছিলাম যে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং অনুচ্ছেদ থেকে নিচে প্রশ্নের অ্যান্সার করবে। তো আমি যে নমুনা প্রশ্নপত্রটি দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের কোনো কোনো স্কুলে হু পর্যন্ত চলে আসতে পারে, অথবা কোনো কোনো স্কুলে 90%, 80%, 70% পর্যন্ত এই প্রশ্নপত্র থেকে কমন আসতে পারে। তোমরা গত বছর দেখেছো যে অনেক স্কুলে প্রায় হুবহু পর্যন্ত চলে আসে। তো তার ভিত্তিতে আমি এই যে নমুনা প্রশ্নপত্র গুলো দেখাচ্ছি, তোমরা এগুলো একবার হলেও পড়ে যাবে, ইনশাল্লাহ তোমার স্কুলে কমন থাকবে। আর এখন এই যে রচনার প্রশ্ন আমি দেখাবো। তো এগুলোর জন্য তোমরা কি করবে, তোমাদের স্কুলে যে সিলেবাস অনুসরণ করা হয় এবং যেগুলো পড়ানো হয় সেগুলো প্রথমে প্রায়োরিটি দিবে। তো সেগুলো যেহেতু তোমাদের স্কুলের প্রশ্ন স্কুলে করা হবে, তো স্যারেরা যেগুলো পড়াবে সেগুলো থেকে দিবে। তো অবশ্যই তোমরা আগে তোমাদের স্কুলের সিলেবাসকে প্রায়োরিটি দিবে। দেন যদি এই যে তোমাদের স্কুলের সিলেবাসে সাজেশন দেওয়া না হয়, তাহলে আমি যে নমুনা প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি, যে যে প্রশ্নগুলো বা যে অনুচ্ছেদ বা সম্প্রসারণ সারাংশ সারমর্ম রচনা, সেগুলো তোমরা শিখে যাবে, ইনশাল্লাহ কমন আসবে। তো এখানে এই যে একের কতে থাকবে অনুচ্ছেদ প্রশ্ন উত্তর দিতে, আর অথবা দিয়ে থাকবে অনুচ্ছেদ লিখো, যে কোনো একটি বিষয়ের নাম দিবে, সেটা অনুচ্ছেদ লিখো। তো যেমন এখানে দেওয়া একটি পুরনো বট গাছ, তো এটা যদি তোমাদের সিলেবাস থাকে অবশ্যই পড়বে, আর যদি তোমাদের না থাকে তোমাদের সিলেবাসে যেটি দেওয়া থাকবে সেটি পড়বে। তারপর দুই এর কতে থাকবে পত্র এবং খতে দেওয়া থাকবে একটি আবেদন পত্র। তিনের পদে সারাংশ, আর পদে থাকবে সারমর্ম। তারপর চারের পদে বাপ সম্প্রসারণ দুইটি থেকে তুমি যে কোনো একটি অ্যান্সার করবে। তো এখানে যে দুইটা নাম আছে এই দুইটা যদি তোমার সিলেবাসে থাকে অবশ্যই পড়বে, আর যদি না থাকে তাহলে সিলেবাসে যেগুলো দেওয়া আছে বা স্কুলে শিক্ষকরা যেগুলো পড়াইছেন সেগুলো তোমরা পড়বে। আর 5 নম্বরে হচ্ছে একটি প্রবন্ধ রচনা, যে কোনো তিনটি থাকবে, তিনটি থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে। তো বিষয়টা এই হলে প্রশ্নপত্র। তো এখন তোমরা প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের উত্তরপত্র কিভাবে সংগ্রহ করবে সেটা আমি এখন একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কিভাবে এই প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে, সেটা ভিডিওতে দেখে বুঝতে পেরেছো। তো আমি যে প্রসেসটি বলেছি সেই প্রসেসটি অনুসরণ করলে তোমরা একদম ফ্রিতেই কিন্তু প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওর প্রসেস গুলো ফলো করবে। তো প্রথমে এখানে এই যে উত্তরমালাগুলো দেওয়া আছে 15টি, এখানে তোমরা দেখে নিবে পিডিএফ নিয়ে। তারপরে এই যে অনুচ্ছেদ দিয়ে তারপর যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা, তারপর যে অনুচ্ছেদ একটি পুরনো পডকাস্ট, প্রতিটি প্রশ্নে কিন্তু অ্যান্সার কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমি যে প্রসেসটি বলে দিছি সেটা অনুসরণ করবে, এই যে দেখতে পাচ্ছ। তো বিশেষত এইভাবে তোমরা যদি প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র অর্ধবার্ষিক পরীক্ষার পেতে চাও, তাহলে কি করবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে। তাহলে অবশ্যই তোমরা কি করবে, যে এই যে আমি প্রশ্নপত্রগুলো দিব এবং উত্তরপত্রগুলো দিব তোমরা সেগুলো পেয়ে যাবে একদম ফ্রিতেই।
তো সেক্ষেত্রে পরবর্তীতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকে কে কোথায় থেকে এবং কোন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত আছো তোমরা অবশ্যই তোমাদের স্কুলের নাম এবং জেলার নাম লিখে জানাবে। তো প্রিয় এই ছিল আজকে ভিডিও। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।